ধর্ষকদের ফাঁসি চেয়ে পায়ে হেঁটে প্রচার। সমাজের সবচেয়ে বড় কলঙ্ক ধর্ষণ। যারা লক্ষ লক্ষ নারীকে সম্মান না দিয়ে নির্যাতন করে তারা ঘৃণ্য, তারা বড় অপরাধী। মানবিকতা, মনুষ্যত্বকে মর্যাদা না দিয়ে যারা মহিলাদের অত্যাচার করে তাদের ধিক্কার জানাতে চায় সচেতন মানুষ। তবুও ভারতে দিন দিন বাড়ছে ধর্ষণের ঘটনা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ কম বেশি অধিকাংশ রাজ্যেই বেড়েছে অপরাধ। সেই অপরাধের সফট টার্গেট হচ্ছে নিরীহ মহিলারা। এনসিআরবি রিপোর্টে স্পষ্ট, নারী নির্যাতন উদ্বেগজনকভাবে বাড়ছে সারা দেশ জুড়ে। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী নারী নিপীড়ন 4% বেড়েছে। 2020 সালে যেখানে অপরাধের সংখ্যা ছিল 3,71,503টি, 2022 সালে অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে 4,45,256টি। 2025-এ আর যাতে অপরাধ না বাড়ে আর যাতে নারীরা নির্যাতনের মুখে না পড়ে, সেই জন্য জনমত গড়তে চান গোয়ার বাসিন্দা সুনীল চৌহান। হাতে রয়েছে জাতীয় পতাকা। भारत के अंदर रेप इतना हो रहा है, तेजी से बढ़ रहा है, लेकिन वो सरकार कुछ डिसीजन ही नहीं लेती। बस तारीख पे तारीख, लेकिन फांसी का ऑर्डर नहीं मिलता, ना कोई मर्डर का मैसेज नहीं मिलता। तो मैं सरकार से निवेदन करना चाहता हूँ कि जो भी आज की तारीख में जो भी रेप करेगा उसको शूट एंड साइड का ऑर्डर देना चाहिए। দুই নাবালিকাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গোটা দেশ ভ্রমণ গোয়ার এক বাসিন্দার। জাতীয় পতাকা হাতে নিয়ে 2003 সাল থেকেই শুরু হয় যাত্রা। একটাই উদ্দেশ্য, সমাজে জায়গা নেই ধর্ষকদের, দিতে হবে মৃত্যুদণ্ড। কন্যাকুমারী থেকে শুরু হয় তাদের যাত্রা। তাদের দেখা যায় নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগরে পৌঁছে ভারত মাতার কন্যাদের সুরক্ষার বার্তা ছড়িয়ে দেন। আগামী দিনে ভারত সভায় দেশের দুর্গাদের শক্তি বাড়ানোর দাবি প্রতিষ্ঠা করতে মরিয়া এই প্রচারক। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।